এইসব জিনিস এই আগান বাগানেই হয়, রাস্তার পাশে পাশে হয়। তো এই জন্য কত ভেতরে ঢুকতে হবে, ঢুকে ডুমুর নিয়ে আসি। ভেতরে ঢুকবা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে কি রেসিপি দেখাবো সেটা তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, ডুমুর রান্না করে দেখাবো। খুব টেস্টি একটা রান্না, আর আমার তো ভীষণ প্রিয় ডুমুর। কার কার প্রিয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে, কারণ আমি পুরো ডিটেলসে দেখাবো। যারা যারা ডুমুর রান্না করতে পারো না তারাও আজকে বুঝে যাবে কিভাবে রান্না করতে হবে, আর পুরো মাংসের মতন টেস্টটা হয়। চলো বেশি বকবক না করে দেখি। দেখো মা কোথা দিয়ে যাচ্ছে, দেখো মা কি করছে। আমার ফেভারিট জিনিস। হ্যাঁ, এইসব জিনিস এই আগান বাগানেই হয়, রাস্তার পাশে পাশে হয়। তো এই জন্য কত ভেতরে ঢুকতে হবে, ঢুকে ডুমুর নিয়ে আসি। ভেতরে ঢুকবা? হ্যাঁ, একটু ভয় নেই। দেখো না, আমার ভয় কিছু। দেখো কত ডুমুর। ক্যামেরা না নিয়ে আয়। আমি যাবো? ভয় লাগে আমার। না, ওই তো কত। আচ্ছা মা তোমাদের নিয়ে যাচ্ছে, দেখাচ্ছি। দেখো এই বাগানের মধ্যে, এই দেখো অনেক ডুমুর, অনেক। এই গাছে গাছে এইসব ডুমুর ভর্তি। এগুলো খেতে এত অসাধারণ। আমি পেরে নি। ওই দেখো মেয়ে বাইরে, আমার ভয় লাগছে। রাস্তার পাশেও হয়। হ্যাঁ দেখো কত নিয়ে আসছে। দেখো কি সুন্দর পরিষ্কার জায়গা। এই দেখো আরো আছে অনেক। হ্যাঁ, এই কটা নিয়ে যাই। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. এই যে তোমরা যা যা চেনো না ঘাটকলটা, এই যে এই দেখ, এইগুলো দেখা। এই যে পাতা, এই যে ডাটা। এই ডুমুর কাটার আগে একটু আটা এই জলের মধ্যে দিয়ে নেবে, সব ওপরে যা কষ থাকবে উঠে যাবে। পিছনে ভেতরে কচি আছে ডুমুর গুলো। একটা ডুমুরের থেকে চারটে করে, একটু পুড়ে কাজ, কিন্তু করতে পারলে খুব স্বাদ খেতে। আগের দিন রাতে বেলা কেটেও রেখে যেতে পারো, যখন সময় পাবে। দিনের বেলা অনেক সময় সংসারের কাজ থাকে, অনেকে টাইম পায় না। এই যে এরকম করে কেটে এরকম করে জলে ভিজিয়ে রাখলে সকালবেলা সকালবেলা রান্না করা যায়। কচি একদম, এই যে সাদা সাদা কচি একদম। এগুলো ছোট ছোট তো বেশ, এগুলো কচিই থাকে, বীজগুলো না ফেলালেও হয়। আর একটা ডুমুর আছে, সের মধ্যে কালো কালো বীজ থাকে, এটা একদম কচি। আমি এরকম করে কেটে নিই আর আটা জলে ভিজিয়ে রাখবো, তাহলে কষ্টটা বেরিয়ে যাবে। হ্যাঁ, খুব স্বাদ লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। গ্রামগঞ্জে থাকি, অনেক কিছু এরকম আগান বাগান তুলে আমরা খাই, খুব সুস্বাদু লাগে। কি সুন্দর। একটা একটা করে কাটবো। বাবার কাছ থেকে কটা চিংড়ি মাছ নিয়েছি, 150 গ্রাম মতো।
এই যে এখন ছাড়িয়ে নেব, কেটে নিয়েছে। এরপরে এবার আর একটু পরিষ্কার করে মানে ইয়ে করে নেবে, চটকে চটকে পরিষ্কার করে নেবে আটা দিয়ে। এরকম করে ভালো করে চটকে চটকে গায়ের ময়লাগুলো উঠে যাবে। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। হ্যাঁ, আমাদের শরীরের স্বাস্থ্য মানে শরীরের জন্য খুবই ভালো, হার্টের পক্ষে তো খুব ভালো এই খাওয়া। পরিষ্কার এখানে আলু কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে। দেখো কত নোংরা জল বেরিয়ে গেছে, পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। জলের মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে ডুমুরগুলো দিয়ে দিচ্ছে। এটা ভাপানো হয়ে যাক, দেখাচ্ছি। এদিকে সেদ্ধ মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, এই যে হ্যাঁ, এরকম সেদ্ধ হলে নামিয়ে নেবে। সেদ্ধ হলে এই যে নামিয়ে দেবো। এরকম ডলে নিতে হবে, তাহলে এক্সট্রা যদি কোনো বীজ থাকে ভেতরে তাহলে চলে যাবে। এই দেখো কত বেরিয়েছে, কত বেরিয়েছে। আচ্ছা, ডুমুরের জন্য যে মশলাগুলো লাগছে এখানে আছে 4টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, ধনে আর জিরে 1 চামচ করে, এটা আমি শিলে বেটে নিচ্ছি। আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন আর একটা বড় টমেটো, এটা মা মিক্সারে বেটে নিচ্ছে। কড়াই বসে গেছে, এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছে মা। অল্প একটু দিয়ে দিলাম, অল্প দিয়েছে। এই যে কি বলে আলুগুলো ভেজে নেবো। আলুগুলো না ভাপানো, হালকা করে আলুগুলো ভাপিয়ে নিয়েছে মা। একটু লাল লাল করে ভাজা হবে। আলুগুলো তোলা হয়ে গেছে মায়ের, এবার ওই তেলেই চিংড়ি মাছটা ভেজে নেব। হাফ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে মা। এই কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিচ্ছে। 1 চামচ চিনি, তেজপাতা, জিরে, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু নরম হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিল, ভালো করে কষিয়ে নেবো। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ধনে জিরে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছে এর মধ্যে। এবার নাড়ি চাড়ি একটুখানি কষিয়ে নেবে। নুন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো, হলুদ। এটা একদম মাংসের মতো করে কষিয়ে নিতে হবে, মানে মাংসের মতো করে রান্না করে নিতে হবে ডুমুরটা। পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবে। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়েও আবার কষিয়ে নিতে হবে। দিয়ে এই মশলা ধোয়ার জলটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ডুমুরগুলো দিয়ে দিচ্ছে, ভাপানো ডুমুর। এবার এটার সাথে 5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যেমন মাংস কষায় সেরকম ভাবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, হেভি। আমার এখনই জিভ থেকে জল চলে আসছে। সত্যি সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। আমার মায়ের হাতে এই রান্নাটা খুব টেস্টি হয়। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই রান্না। আচ্ছা, আর আমি তোমার কাছ থেকে শিখি। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে শিখবা। এসব মাছ মাংস সবাই খায়, কিন্তু এই বন জঙ্গল কজনে খায়? সত্যি তাই। আর এগুলো তো শহর অঞ্চলে পাওয়া যায় না, শহর অঞ্চলের বাজারেও পাওয়া যায় না কিনতে। দেখেছো, মাংস নতুন করে কষাচ্ছি। 5-7 মিনিট ধরে কষানো হয়ে গেছে। দেখো সুন্দর একদম, দেখো কষা কষা হয়েছে। দেখো কি মাখা মাখা পুরো হয়ে গেছে। দেখো পাশে তেল ছেড়ে দিয়েছে।
যত্ন করে, মানে রান্নার প্রতি মায়া মমতা সব ঢেলে দিতে হবে, তবে একটা রান্না সুস্বাদু হয়। 5 জন খেয়ে বলবে যে হ্যাঁ রান্নাটা খুব টেস্টি হয়েছে। তো রান্নার উপরে যত মায়া মমতা সব ঢেলে দিতে হবে। এটা জল ঢেলে দিলাম, একদম পুরোটা দিয়ে দিই, কষা কষা হবে। তো রান্না যত্ন করে করলে রান্নাটা সত্যি সত্যি সুন্দর হয়। আমরা কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো কিছু ইউজ করিনি। কালারটা এমনি ন্যাচারাল কালার, মানে শুকনো লঙ্কার যে কালারটা হয় সেটাই। এবার একটু ঢেকে দিই। আমি আর ওয়েট করতে পারিনি, আমি নিয়ে চলে এসেছি। ভীষণ টেস্টি, মনে হচ্ছে না যে ডুমুর খাচ্ছি, মনে হচ্ছে যেন মাংস খাচ্ছি, এরকম এত টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। আমার ভাই এই ডুমুর রান্না খেতে খুব ভালো জানি, আমার ভাই খুব পছন্দ করবে। আমার ছেলে, আমার ভাই, হ্যাঁ এইসব মানে রান্না খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। ভাই তুই খুব মিস করলি, মানে আমার মামাকে বলছে। আমার ভাই তো বিদেশে আছে, ও তো সব খাবারই মিস করে। ভীষণ টেস্টি হয়েছে গো। আজকে যারা যারা ডুমুর রান্না করতে পারো না, তারা নিশ্চয়ই আজকের রান্নাটা মানে কিভাবে করলো মা সবকিছু দেখে শিখে যেতে পারবে। আজকে পুরো ডিটেলসে বলে দিয়েছি তোমাদেরকে। গোটা গরম মশলাটা বেটে নেবে, দেখো 1 চামচ ঘি দিচ্ছে মা। এই 1 চামচ, বেশি না, 1 চামচ। এরপরে এই বাটা গরম মশলাটা দিয়ে ব্যাস, এবার অফ করে দিলাম গ্যাস। নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। ফ্লেভারটা এর মধ্যে থাক। Up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine. খেয়েছো? হ্যাঁ। কেমন আছে ডুমুরটা? সুন্দর। মনে হচ্ছে না যে মাংস খাচ্ছ? পুরো মাংস। জিও। পুরো মাংসের মতন দেখতে হয়েছে। এরকম ভাবে মানে করে খেলে মনে হবে না যে মাংস খাই, মনে হবে যেন ডুমুরই খাই। আমি এবার খেয়ে দেখি। সত্যি পুরো মাংস ফেল, এত টেস্টি। তোমরা বুঝেই গেছো কিভাবে রান্না করতে হয়, সেম ভাবে বাড়িতে রান্না করে খেও। এখন আর মনে হবে না যে না পারি না ডুমুর রান্না করতে, এরকম কেউ বলতে পারবে না। তো পুরো ডিটেলসে দেখিয়ে দিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। এরকমভাবে পাশে থেকো আমার। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো। টাটা।